কিছুদিন পরে একটি সরকার আসলো। সেই সরকারের নিয়োগদাতা তথাকথিত কিছু ছাত্র নেতা, তারাই নাকি বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করে। সেটাও আমরা মেনে নিলাম যে যাক, তারা দাবি করছে করুক, কিন্তু দেশটা একটা সুন্দর এবং পরিস্থিতিতে দেশটা চলুক। এবং আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একদল কর্পোরেট সরকার আসলো। যেই কর্পোরেট সরকার শুধু পুঁজিবাদীদের কথা বলে, এদেশের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মেহনতি মানুষের কথা তারা বলে না। এবং তারা উচ্চাভিলাষী চিন্তা চেতনার অধিকারী। তারা শুধু বই দেখে তথ্যপাঠ করে, তাদের তথ্যের সাথে বাস্তবিকতার কোনো মিল নাই। বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে, রাস্তাঘাটে হঠাৎ করে মব ক্রিয়েট হচ্ছে, এবং সেই মবের মাধ্যমে বাংলাদেশটা একটা মগের মূল্যকে তারা পরিণত করে ফেলেছে। আমরা আর চাই না এই দেশটা আর খারাপ অবস্থানে যাক। দেশটা যথেষ্ট খারাপ অবস্থানে চলে গেছে। এখান থেকে উত্তরণের জন্য আমরা চাই একটি বিপ্লবী সরকার, যেই সরকার এদেশের মাটি এবং মানুষের কথা বলবে, যেই সরকার কোন প্রভু শক্তি, কোন কর্পোরেট হাউস, কোন বিদেশি এজেন্সিকে খুশি করার জন্য কথা বলবে না। আমরা চাই অতি দ্রুত সম্ভব একটি বিপ্লবী সরকার গঠন করা হোক এবং এদেশের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষ বিপ্লবের প্রকৃত আকাঙ্ক্ষা তারা ফিরে পাক। তো ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিপ্লবী শুভেচ্ছা। ধন্যবাদ শাহীন ভাইকে। আমাদের এখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন মোজাম্মেল মিয়াজি, আরিফুল হক, খায়রুল ইসলাম, শাহীন সাকিব, হুমায়ুন কবির, তানজিন আহমেদ ও আলমগীর হোসেন। এখন আমাদের সামনে মোজাম্মেল মিয়াজি এবং শরৎ মিলি পাঠ করবেন। মাঝখানে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে সরি ভাই। ঠিক আছে, প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। জনগণ বিপ্লবী মঞ্চের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন জনগণ বিপ্লবী মঞ্চের সম্মানিত উপদেষ্টা আলহাজ হারুন রশিদ খান, উপস্থিত আছেন উপদেষ্টা রানা ভাই, উপস্থিত আছেন আব্দুল মতিন ভাই, উপস্থিত আছেন আরিফুল ইসলাম, উপস্থিত আছেন জনগণ বিপ্লবী মঞ্চের সদস্য প্রতিনিধি ইয়ারুল ইসলাম, মতিউর রহমান, আলমগীর হোসেন, তানজির হোসেন, শাহীন ফাহিম, উপস্থিত আছেন অনেক প্রতিনিধি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য আমি পাঠ করছি। সাংবাদিক বিন্দু, উপস্থিত আমার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে প্রায় 1400 লোকের প্রাণী বিনিময়ে এবং প্রায় 22,000 মানুষের আহতদের বিনিময়ে 1 জুলাই বিপ্লব ও 5 আগস্ট ঘটেছে। যে বিপ্লবে এক স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতন হয়েছে এবং নতুন এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সরকার পদের দায়িত্ব পেয়েছেন বিশ্ববরেণ্য ব্যক্তি, নোবেল পুরস্কার অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল পুরস্কার প্রাপ্ত ও বিশ্বের সুনামগত এই ব্যক্তিটির উপর জনগণ অধিকার এবং আস্থা রেখেছিল। কোন দল, ব্যক্তি বা দেশকে ডর ভয় না পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীতে এমন একটি
নতুন বাংলাদেশ উপহার দিবে, যাহা বাংলাদেশের জনগণ আজীবন স্মরণ করে রাখবে। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি যন্ত্রণার বিষয়, 5ই আগস্ট পার হয়ে আজ 1 বছর 3 মাস চলছে, কিন্তু তেমন কোনো পরিবর্তন এই সরকার আনতে পারেনি। আমরা দেখতে পেলাম যে একটি অপরিপক্ক এবং একটি জনবান্ধবহীন ব্যক্তিদের দিয়ে একটি উপদেষ্টা প্যানেল তৈরি করা হলো, যাহা দেশটাকে একবারে লেজগোবরে বানিয়ে ফেলেছে। এখন পর্যন্ত জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এবং আহতদের যারা আহত করেছে তাদের বিচার দৃশ্যমান হয়নি। পুনর্বাসন ও আমজনতা নিরাপত্তাহীনতা ভুগছে, সেই সাথে চলছে অহরহ চাঁদাবাজি, কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ জটিকা মিছিল দিচ্ছে, আগমনের স্লোগান দিচ্ছে, বাজার দামও অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সার্বভৌমত্ব হুমকি সহ দেশের চারদিকে এক বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, যা আমাদের জন্য মারাত্মক দুঃসংবাদ। আজ আমরা দেখতে পেলাম যে ঐক্যমত কমিশন নামে একটি কমিশন গঠন করলো, যাহা দিন দিন অগ্রহণযোগ্য হতে চলছে। সকল দলকে ঐক্যমত কমিশন নিয়ে তেমন কোনো ঐক্যমতের নজির সৃষ্টি করতে পারেনি ঐক্যমত কমিশন। আমরা কয়েকটি দলের নেতার বক্তব্য দেখলাম যে তারা ঐক্যমত কমিশনে বৈঠক করে এসে বলছে একসাথে ঐক্যমত কমিশনে চা খেতে পারি, আড্ডা দিতে পারি, লাঞ্চও করতে পারি, কত ফ্যাসিলিটি। এসব শুনে মানুষ হাসে এবং মজা করে। এই হচ্ছে ঐক্যমত কমিশন। একটি অগোছলো জুলাই ঘোষণাপত্র দিয়েছিল যাহা অনেক দল সংগঠন এবং নামে মাত্র কিছুতে 5ই আগস্ট আগ পর্যন্ত দীর্ঘ 16 বছরের হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড যে জুলাই সনদ পত্র প্রদান করা হয়েছিল, সেখানে স্পেসিফিক ভাবে অনেক কিছুই বাদ পড়েছে, যা সত্যি এই জাতির জন্য যথেষ্ট দুঃসংবাদ এবং লজ্জাজনক বিষয়। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন কোন একটি দলের সরকার চাপ প্রয়োগ করছে, সেই চাপ দিচ্ছে যে কখন নির্বাচন হবে। নির্বাচন রোডম্যাপ অলরেডি প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন দিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। নির্বাচন হওয়ার আগে যে সকল বিষয়গুলো সমাধান হওয়া দরকার, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচন কমিশন সংস্কার এবং জুলাই সনদ, আমরা তাহা দৃশ্যমান কিছু দেখতে পাইনি। কিন্তু নির্বাচন একটি জোয়ার মাঠে ছেড়ে দিয়েছে। জনগণ এখন আতঙ্ক আছে, চারদিকে জটিকা মিছিল চলছে, চারদিকে আতঙ্ক চলছে, বলছে আফা আবার আসছে, আবার আসছে। এবং আবার সে দিল্লির শহরে বসে বসে বলছে কারা জুলাই আন্দোলন করেছে, কারা বিপ্লব করেছে, কারা সমন্বয় হয়েছে, তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তাদের বিচার করা হবে। এ হচ্ছে যে বর্তমান অবস্থা। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা অবগত আছেন যে এখন অনেক জায়গায় খুন, গুম, রক্তাক্ত, চাঁদাবাজি অহরহ চলছে। অতএব এই খুন, গুম, রক্তাক্ত যদি চলে, এ সরকার অলরেডি এই সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে। আদৌ এ সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা জনগণের মনে, সকল দলের মনে এবং সকল জায়গায় একটা আতঙ্ক বিরাজ করছে। আদৌ কি জুলাই ফেব্রুয়ারি নির্বাচন হবে নাকি হবে না? এই অবস্থা চলতে থাকলে হতে পারে না। তাহলে জনগণ বুঝতে পেরেছে এ সরকার জনবান্ধব, বিপ্লব বান্ধব হতে ব্যর্থ হয়েছে এবং সংস্কার করতে ব্যর্থ হয়েছে। এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এমত অবস্থায় জাতি আশা করছে, সকল সংগঠন আশা করছে, তারা আশা করছে যে এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, এই মুহূর্তে জাতীয় দাবি, গণদাবি, সেই দাবি হচ্ছে যে গণভোটের মাধ্যমে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে। জাতীয় বিপ্লবী সরকার কেবল এই যে জুলাই সনদ, এই যে জনগণের আশা আকাঙ্ক্ষা, আপনারা জানেন যে এখনো পর্যন্ত আহতরা গালি দিচ্ছে এই সরকারকে,
তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না। তারা বলছে যে সরকার নির্বাচনী ব্যস্ত আছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। আমরা সহযোদ্ধা নাজবুল, আরো সহযোদ্ধা আপনার শরীফুল, একজনের হাত নেই, আরেকজনের চোখ নেই। নাজবুলের চোখ নেই, দুটো চোখ হারিয়ে ফেলেছে, আর শরীফুল হচ্ছে যে আপনার দুটো পা নেই, সেই থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছে।